এই রক্ত চাই রক্ত নাও, আলিয়ার জমি ফিরিয়ে দাও। এই তো আমরা এই জমিটার জন্য দীর্ঘদিন আমরা 167 দিন ধরে আন্দোলন করেছিলাম। তার ফলে আজকে এখানে পিডব্লিউডি একটা বোর্ড মারতে এসেছিল। আপনারা জানলে অবাক হবেন যে আজকে যে অথরিটি বোর্ড মারতে এসেছিল সেই বোর্ডটা এতদিন ছিল না। এটা মানে মারতে আজকে সবে মারতে হচ্ছে, মানে আন্দোলন করার পরেও যদি এদের ঘুম না জাগে তাহলে স্বাভাবিক করেছে ওরা। যদি আপনি ঘুমিয়ে থাকেন ওরা তো কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের অথরিটি যখন গেল একটা পর্যাপ্ত পরিমাণে ফোর্স দরকার ছিল। এটা তো আমার প্রপার্টি নয়। এবং আপনাকে বলি, স্টুডেন্ট এখানে যাবে গিয়ে কেস খাবে, তার দায়িত্বটা কে নেবে? তৃতীয় কথা, আজকে যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদটা করে এবং তারা সমর্থক তৃণমূল ছাত্র পরিষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে, কিন্তু আমরা জানি না, খুব ব্যথিত দেখে যে ওখানে তৃণমূলের কিছু পতাকা নিয়ে তারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠে দাঁড়িয়ে 2009 সালে বলে গিয়েছে যে এটা খেলার মাঠ থাকবে। লাইন দিয়ে শুরু করতে চাই রক্ত নাও, আলিয়ার জমি ফিরিয়ে দাও। এই দাবি নিয়ে আমরা 2021 সালে আন্দোলনে বসেছিলাম। দীর্ঘদিন আমাদের দাদাদের সাথে নিয়ে, দাদাদের সামনে রেখে আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনের ফল আজকে দেখতে চলেছিলাম। কিন্তু আজকের এই পরিস্থিতির কারণ কি আমি একটু বলতে চাই। যে জমিটা আলিয়ার নিজস্ব সম্পত্তি, যার কর্তৃত্বাধীন আছে এমএমই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কর্তৃত্বাধীন থাকার পরেও আজকের এই জমির স্ট্রাকচার নাই কেন? জমিতে জবরদখল করে রেখেছে যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে আনতে পারছে না কেন? এটার দায় আমাদের অথরিটি যেমন আছে, তেমন সংখ্যালঘু মন্ত্রী আছে, তেমন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে। কারণ আজকে যে বিক্ষোভটা হলো আপনারা দেখেছেন, সেখানে তারা বারবারই বলছিল 2009 সালে 2011 সালে দুটো বিভ্রান্তি আছে, কিন্তু তারা বারবারই বলছিল মমতা ব্যানার্জি এই মাঠে এসে বলে গেছে এই মাঠ কাউকে দিব না, তোমরা এখানে বসে থাকবে, রাত্রে আড্ডা মারবে, নেশা করবে, কি করবে সেটা বড় কথা নয়, তোমরাই জবরদখল করে রাখবে। এটা মমতা ব্যানার্জি নাকি বলে গিয়েছে এবং এটা তারা বারবার ট্যাগলাইন করে ব্যবহার করছে। কিন্তু বাস্তব কথা আপনি দেখুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ করছে, বলছে কি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ। আমি আজকে এই আলিয়ার জমিন থেকে বলতে চাই, আমাদের আলিয়ায় যারা টিএমসিপি ইউনিট করে তারাও তো ইউনিট করে, তারাও দলটা করে, তাহলে কি তারা কি টিএমসিপির বাইরে? তাদের কি অধিকার নেই হোস্টেল পাওয়ার? যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে তাদের কি থাকার জায়গার সম্মান একটুকু নাই? আলিয়ার নিজস্ব সম্পত্তির উপরে কি তারা থাকতে পারবে না? তাহলে যে টিএমসির ছেলেরা, আলিয়ার ছেলেরাও টিএমসি করছে, তারাও টিএমসি করছে, তাহলে তৃণমূল দফতরকে এটা ক্লিয়ার করতে হবে তারা কোন ফরে রয়েছে। শিক্ষিত ছাত্রদের পাশে রয়েছে, গরিব নির্ভীক সংখ্যালঘুদের পাশে রয়েছে, না ওই সমস্ত যারা জবরদখল করে রেখেছে তাদের পাশে রয়েছে? এটা যেমন তৃণমূল দফতরকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তারা কাদের পাশে রয়েছে, তেমনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা টিএমসিবি করছে তাদেরকেও স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তারা এই অরাজকতার বিপক্ষে দাঁড়িয়ে আলিয়ানদের সাথে রয়েছে, না তাদের দলে যারা ওই বহিরাগতরা ঢুকে রয়েছে তাদের সাথে রয়েছে। আমি আজকে দুটো পয়েন্ট উপস্থাপন করছি, দুটো স্ট্যান্ডই ক্লিয়ার করতে হবে। এবং আমি আহ্বান জানাবো, যেভাবে আমাদের দাদারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে, 2021 সালে সিএনএমসির হাত থেকে আমাদের জমিকে রক্ষা করেছে, আমাদের লড়াই করে আমাদের জমিকে ফিরিয়ে নিয়ে এসেছে, এবং সেই দাদারাও ট্যাগলাইন করেছিল রক্ত চাই রক্ত নাও, আমাদের জমি ফিরিয়ে দাও। আজকেও আমরা সেই আহ্বান জানাচ্ছি, আমাদের রক্ত চাই রক্ত নাও, কিন্তু আমাদের জমি, আমাদের অধিকার ফিরিয়ে দাও, আমাদের হোস্টেল করতে দাও, আমাদের খেলার মাঠ করতে দাও, আমাদের শিক্ষকদের টিচার কোয়ার্টার করতে দাও। এই ট্যাগলাইন ধরে আমি আজকে সমস্ত আলিয়ানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বোপরি সংখ্যালঘুদেরকে, আলিয়ার প্রাক্তনীদেরকে সকলকে, এবং অথরিটি সহ তামাম যারা সংখ্যালঘু রয়েছে, এমনকি মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়কেও আমি অনুরোধ করছি, আপনার দলের ঝান্ডা নিয়ে যারা আপনার দলকে কুরুচিকর মন্তব্য স্বীকার করছে, আলিয়ানদের এইভাবে অপদস্থ করছে, আলিয়ার জমিকে নিয়ে নিতে চাইছে, আপনি এর সুষ্ঠু পদক্ষেপ নেন, আর যদি না নেন তাহলে আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনারা জানেন, দীর্ঘদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করেছিল, জমি বাঁচাও আন্দোলন, যেটা 2020 সাল থেকে শুরু হয়েছিল। প্রায় 1.5 বছর সেই আন্দোলন চলে, যার একটাই স্লোগান ছিল আলিয়ার জমি আলিয়ার রবে, অন্য জায়গায় কোনো জায়গায় হস্তান্তর হবে না। সেই জমিতে আজকে অর্ডার মোতাবেক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সমস্ত কর্মদক্ষ ছিলেন এবং আমাদের পিডব্লিউরা ছিলেন। সেই পিডব্লিউ অফিসার আমাদেরকে ইনফর্ম করেছিলেন যে তোমরা থাকবে,
তোমরা ছাত্ররা থাকবে এবং আমাদের থানার ফোর্স থাকবে। আমরা ওখানে যে তোমাদের জমিতে কাজ হতে চলেছে তার একটা প্ল্যাকার্ড লাগাবো, তার স্ট্যাম্প লাগাবো, তার থাম লাগাবো। সেই জন্য আমরা যথারীতিতে যাই। তো ওখানে গেলে আমরা স্ট্যাম্প পুঁততে শুরু করি। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে বহিরাগত মানে এলাকাবাসী এসে সমস্যার সৃষ্টি করতে চলেছে। বলছে একটাই কথা, যে মমতা ব্যানার্জির অর্ডার ছাড়া কোনো অর্ডার আমরা মানি না, মমতা ব্যানার্জির অর্ডারবিহীন আমরা এখানে কোনো কিছু হতে দেব না। আলিয়ার অর্ডারবিহীন আলিয়া ওখানে যায়নি, আলিয়ার সমস্ত কর্মদক্ষরা অর্ডার নিয়েই গিয়েছিলেন।